ওরে মোরার বাঙালি রে, ওরে মোরার বাঙালি, ইলিশ মাছ ছাড়া কিচ্ছু বুঝে না। ও মা যে দাম ইলিশ মাছের, 4 পিস ইলিশ মাছ আনছি। এখন বিয়ানে খামো না, বিয়ালে খামো, কালিয়া খামো না, 7 দিন একখান একখান করে খামো। ওমা বুঝি না, ওমা ওমা একখান ইলিশ মাছের দাম কতগুণ হচ্ছে জানি না, হিসাব করলে এখান চলতো না। দুর্গত্যা ফরানে মনের খুঁজের মনে কর পয়সা টয়সা কজ্জ করি আনিয়ে এলো খাইতে হইব, বানাইয়া লাগি রাজ্যে একখান রেসিপি, সেই রেসিপি বাঙালির ফেভারিট রেসিপি। এই দেখুন, সময় লাগবে, কিচ্ছু করার নাই। ভিডিওটি চাই থাকেন, কেমনে হইতেছে সেটাই চাই থাকেন। আমি বাঙালি কথা বলতে একদম বেশি পছন্দ করি। দেশের বাইরে থাকলে কিচ্ছু হইতো না, কিন্তু বাঙালি গ্রামের ভাষায় কথা কইতে বেশি ভালোবাসি। দেখতে থাকুন, দেখার সাথে সাথে বাউ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, কথা বাড়াতে জন্য। ওকে, ভিডিওটি উপভোগ করেন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস মম কিচেন এ সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন খুব জনপ্রিয়, খুব দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু বাঙালি তো এই রেসিপিটা না খাইলে কি খাইছি আর কি না খাইছি, কিন্তু খেতে হবে, পয়সা থাকাক বা না থাকাক। দুর্গত্যা ফরানে খেতে মন চায়, খেতে হবে। পয়সার কোনো তুলনা হয় না, পয়সার কোনো প্রশ্নই আসে না, সেই একটা ব্যাপার। তাহলে কথা বাড়াবো না, দেখতে থাকুন। তার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ একটা শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, উপভোগ করুন। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু ভালো খেতে হলে তো একটু সময় লাগবে, সেই ব্যাপার দেখে নেবেন প্লিজ। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি মাশরুম নিয়েছি। মাশরুমগুলা ভালোভাবে এবার কেটে নেব। দেখতে পাচ্ছেন প্যাকেট থেকে খুলে নিচ্ছি। এবার 2 ফলা করে আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশরুমগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দেব। এবার এখানে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের একটা ইলিশ মাছের 4 পিস ইলিশ মাছ নিয়েছি আমি। ইলিশ মাছের যেহেতু অনেক দাম, 4 পিস নিয়ে এসেছে, কি করা, 4 পিস দিয়ে চালিয়ে নেব। এখন ধুয়ে পরিষ্কার করে একেবারে নিয়ে নিলাম। সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে একটু করে ম্যারিনেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ম্যারিনেট করা আমার হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়েছি। দেখতে পাচ্ছেন তেলগুলো আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি এই তেলের মধ্যে মাছগুলা দিয়ে দেব। ইলিশ মাছ 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু শক্ত হতে দিলাম। এবার একটু আলতু হাতে উল্টিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছ নরম মাছ আমরা সবাই জানি, আলতু হাতে উল্টিয়ে পাল্টিয়ে হালকাভাবে ভেজে একেবারে তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন তুলে ফেলেছি, এক সাইডে রেখে দিয়েছি। এবার এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে আমি এবার দিয়ে দেব, আদা রসুন ব্যবহার করব না, সেটা মাথায় রাখতে হবে। এবার দিয়ে দেব আমি পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে কি নিয়েছি দেখুন, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরার গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। কষতে কষতে খুব সুন্দর জলগুলো একদম তেলগুলো উপরে বেশি উঠেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি বড় সাইজের একটা টমেটো। দেখতে পাচ্ছেন টমেটোগুলো একটু নেড়ে চেড়ে দিলাম খুব ভালোভাবে। টমেটোগুলো একটু নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব আগের থেকে আমি কিছু মাশরুম কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে, সেইগুলো এবার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মাশরুমগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। অনেকটা জল বের হয়ে যাবে মাশরুম থেকে। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এবার আমি সামান্য পরিমাণ জল দেব, একটু গায়ে গায়ে জল দেবো, অতিরিক্ত জল দেব না। জল দিতে হবে না, গায়ে গায়ে জল দিলেই হবে। আমি জলগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি একটু আগের থেকে যে মাছগুলা ভেজে রেখেছি সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন দিয়ে
খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। বেশি নাড়াচাড়াও করব না, মাছগুলা হালকাভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাছগুলো আমার খুব সুন্দর হয়ে গিয়েছে। একটু ডেকেও দিয়েছি, সেটা আর বললাম না। খুব সুন্দরভাবে আমার মাছগুলা রান্না হয়ে গিয়েছে। উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। কমপ্লিট হয়ে গেল আমার মাশরুম দিয়ে ইলিশ মাছের কারিটা। দেখতে পাচ্ছেন এক সাইডে রেখে দিয়েছি। এবার এই পর্যায়ে গ্যাস ওভেনে এই সাইডে দিয়ে আমি দেখাইনি, গরম জল বসিয়ে দিয়েছি বড় সাইজের একটা পাতিলে। দেখতে পাচ্ছেন জলগুলো একদম গরম হয়ে গিয়েছে। এবার এই জলে দিয়ে দেব আমি কি দেখতে পাচ্ছেন এখানে ধনে জিরে আস্তে আস্তে নিয়েছি, আস্তে আস্তে গরম মশলা নিয়েছি পরিমাণ মতন, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ যা যা আছে যার কাছে দিয়ে দেবেন, তেজপাতাও দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন দিয়ে আমি একদম উপুটপাত করে উতরাইতে বা ব্লক আসতে দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেটাই ব্যাপার। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এখানে 2 টেবিল স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দেব আগের থেকে 1 কিলো বা 1 কেজি আমি বাসমতি চাউল আগের থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা। সেই চাউলগুলো এবার দিয়ে দিলাম গরম জলের মধ্যে। দেখতে পাচ্ছেন দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম, বলক আসতে থাক। চাউলগুলা 70 ভাগ হতে হবে, 70 ভাগ হয়ে যাওয়া অপেক্ষা করব। 70 ভাগ হয়ে গিয়েছে চাউলগুলো আমার। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে দিয়ে দেব আমি ছোট্ট একটু বলে দিয়ে দিলাম 1 বল, ছোট্ট বলে 1 বল গ্রিন পিস, 1 বল গাজর কুচি। দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে দিয়েছি, মোটা করে দিই নাই, হয়ে যাবে। দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে আবার আমি একটা চাকতির মধ্যে এই চালগুলা ঢেলে নেব। 70 ভাগ হয়ে গিয়েছে আমার চাউলগুলা। আমি এবার খুব ভালোভাবে একটা চাকনিতে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার চালগুলা জল সরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নিয়ে নেব একটা ননস্টিকের পাতিল। দেখতে পাচ্ছেন পাতিল নিয়ে নিলাম। পাতিলের মধ্যে এবার দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলগুলা বা একটু ঘিও দিয়েছি, এই তেলগুলা দিয়ে দিলাম পাতিলের মধ্যে। দেখতে পাচ্ছেন পাতিলের মধ্যে দেওয়ার পরে এবার দিয়ে দেব আমি 1 লেয়ার করে যে চাউলগুলা জল সরে রেখেছি সেখান থেকে 1 লেয়ার করে চাউল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দেব যে মাছ রান্না করে রেখেছি ইলিশ মাছ মাশরুম, সেখান থেকে প্রথমে আমি কিছু ঝোল আর মাশরুম দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন দিয়ে একটু ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এবার আবার 1 লেয়ার বাদ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন চাউলগুলো আগের থেকে আমি সিদ্ধ করে রেখেছি সেগুলা দিয়ে দিলাম, 70 ভাগ চাউলগুলা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব যে 4 পিস মাছ, সেগুলা খুব ভালোভাবে আলতু হাতে বসিয়ে দেব। যেহেতু নরম মাছ আসলে ভেঙে যায়, খুব আলতু হাতে সাবধানে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এক এক করে 4 পিস মাছ আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার আরেক লেয়ার বাদ বসিয়ে দিয়েছি। দেখুন প্লিজ মনে কিছু করবেন না, খুব তাড়াহুড়োর মধ্যে আমি এই ভয়েস ওভারটা করতেছি। অনেকদিন পর্যন্ত তো আমি ভিডিও আপলোড করতেছি না, মন মানসিকতা ঠিক নেই, সেই কারণে ভালো লাগছে না। এখন আবার পূজা যাচ্ছে, সেজন্য আমি বসিয়ে দিয়েছি মাছগুলা বসিয়ে আরেক লেয়ার বাদ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এবার দিয়ে দেব আর কিছু যে ঝোল মাছের একটু গ্রেভি রয়েছে, মাশরুম রয়েছে, সেগুলা দিয়ে দিলাম। এবার আরেক লেয়ার বাদ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এবার দিয়ে দেব আমি বেশি পেঁয়াজ বেরেস্তা। দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। খুবই সুন্দর লাগছে পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়ার পরে, খুবই ইয়ামি লাগছে। এবার আমি দিয়ে দেব ধনেপাতা। দেখতে পাচ্ছেন ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে এবার ছড়িয়ে দেব কেওড়ার জল এবং জাফরান দুধ একসাথে মিক্স করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন দিয়ে খুব ভালোভাবে এবার আমি ঢেকে দেব। ফাইনালি আমার ইলিশ পোলাও বলেন বা বিরিয়ানি বলেন, যেটা বলেন না কেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে।
আমি সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ঢাকা দিয়ে দিয়েছি। এবার চুলার উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপর আমি পাতিলটা বসিয়ে দেব। জাস্ট 15 থেকে 20 মিনিট আমি অপেক্ষা করব। চুলার আঁচটা আমি প্রথমে 5 মিনিট হাই করে দেব। হাই করে দেওয়ার পরে তারপরে আমি লো করে দেব, নর্মাল করে দেব আর 5 মিনিট। এবার আর 5 মিনিট একদম লো করে দমে রেখে দেব। 5 থেকে 10 মিনিট একদম দমে রেখে দেব। 10 মিনিট পরে আমি এসে দেখব কেমন হয়েছে। ফাইনালি দেখুন আমার পুরো টাইমটা 15 থেকে 20 মিনিট হয়ে গিয়েছে। আমি এবার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। ঢাকা উল্টিয়ে দেখলাম এত সুন্দর একটা ফ্লেভার এসেছে, খুবই ভালো একটা ফ্লেভার এসেছে, গ্রান এসেছে ইলিশ মাছের এবং পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানির খুবই দারুণ একটা ফ্লেভার এসেছে। আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা ভাত একদম লাগে নাই। ঝরঝরে বাসমতি চাউলের ইলিশ পোলাও, ওরে মা রে মা, একদম ইউনিক একটা রেসিপি। কে কিভাবে মাশরুম দিয়ে খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের কাছে একদম ইউনিকভাবে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইয়ামি হয়েছে। আমি দুপুরবেলা এবার গরম ভাতের সাথে খাবো, দুপুরবেলায় একদম খাবো গরম বিরিয়ানি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে। ওরে মা রে মা, বাঙালি রে, ওহো বাঙালি এরকম রেসিপি ফাইলে শেষ হোস থাকে না, একদম কমপ্লিট করে ফেলবে পুরো প্লেট। কি বলবো, কেমন লাগলো আমার এই ভিডিওটি আপনাদের কাছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে যায় বানিয়ে খাবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। আবার একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। চুটি।